ঠিক আগ মুহূর্তে আমরা একটা ব্রিজ পাইছি এন্ড ব্রিজে দাঁড়াইছি আমরা। চিন্তা করেন একবার, মানে কত উঁচাতে ছিলাম এন্ড এখনো নামতেই আছে। ভাইয়ের নাম কি? আসিফ ভাই। ঠিক আছে, এখানে একদম রিক্সা যাবে না, এক গিয়ারে উঠতে হবে। সেরা এই যে পালসার টানতেছে না, এই যে পালসার টানতেছে না, পালসারের ভাতি খেতে না। এই হচ্ছে বগালেক, এটাতেই আসলে সবাই আসে। এই আমাদের বাইকগুলো সুন্দর সারি সারি নেমে যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম বান্দরবন। আর এই মুহূর্তে ঘড়িতে অলমোস্ট 10টা, আমাদের আর কি বেরোতে একটু লেট হয়ে গেছে। আর এই যে দেখেন বৃষ্টি পড়তেছে, মানে কালকে থেকেই বান্দরবনে বৃষ্টি হচ্ছে। আর আমরা এই হোটেলে ছিলাম, হোটেল হিলবার্ট। রুম নিচে হচ্ছে 700 টাকা করে 2 জনের রুম। আর এই হোটেলেই আমাদের বাইকগুলো এই ভিতরে রাখা ছিল অ্যান্ড বাইক প্যাক করা শেষ। আমরা এখন বের হব। আর রুমের অবস্থাটাও আপনাদেরকে একটু দেখাই, খুব একটা ভালো না বাট চলনসই। তো রাইড করতে করতে আমরা বান্দরবন থেকে প্রথম চেকপোস্টে চলে আসছি অ্যান্ড আসার পর এই যে আমাদের দেখতে পাচ্ছেন গ্রুপের ভাই, চাচা, আঙ্কেল সবাই এখানে। সাঙ্গু নদীর ভিউ ভাই, এই মেঘের জন্য কিন্তু আমি এই সময় আসছি। তো মাত্র আমরা মিলনছড়ি চেকপোস্ট থেকে আবারও নীলগিরির উদ্দেশ্যে রওনা করছি। আসলে নেক্সট চেকপোস্ট আমাদের ওয়াই জংশন আর্মি ক্যাম্প যেখানে, সেখান থেকে আমরা রুমার দিকে চলে যাব। আমাদের প্ল্যান আপাতত এইটুকুই। আলহামদুলিল্লাহ, আমি এরকম সময়ই আসতে চাইছিলাম বান্দরবনে, যে আমি এই ভিউগুলোই উপভোগ করব। তো আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এই যে দেখেন মেঘ দেখেন জাস্ট। বাট বান্দরবনে ভাই প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। আর এই সময় আসলে ভিউ দেখে শান্তি, যদিও ক্যাপচার করতে পারতেছি না ফোনের মধ্যে, বাট ভিউ অসাধারণ। দেখতে পাচ্ছেন একদম মেঘের ভিতর দিয়ে রাইড করতেছি আমরা। বৃষ্টি হচ্ছে, আসলে ভিডিও করে শান্তি পাচ্ছি না। অনেকক্ষণ পর পর এই ক্যামেরাটা অন করতে পারতেছি, শুধুমাত্র ওই যে ওয়াটারপ্রুফ কেস থাকার কারণে ওইটা দিয়ে ভিডিও করা হচ্ছে, বাট ভয়েস দেওয়া হচ্ছে না। এইটা দিয়ে এই যে অনেকক্ষণ পর পর হচ্ছে বৃষ্টি কিছুটা কমলে বা হালকা হলেই আমি ভিডিও করতে পারতেছি। তো সামনে আমার ভাইয়াকে ভিডিও করতে দিয়েছি ফ্রন্টের ভিউ নেওয়ার জন্য। এটা হচ্ছে ওয়াই জংশন আর্মি ক্যাম্প, এখানে আমরা বাইকগুলো দাঁড় করিয়েছি। ওয়াই জংশন আর্মি ক্যাম্প পার হয়ে অনেকটাই সামনে চলে আসছি। তো দেখেন ভয়ঙ্কর রকমের আসলে বৃষ্টি হয়েছে অ্যান্ড আমরা ওয়াই জংশন আর্মি ক্যাম্প পার হয়ে এখন রুমার দিকে এগোচ্ছি। যদিও আমি রুমার দিকে এই প্রথমবারের মতো যাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন পালসার রাইডার আমার চাচা, কালাম চাচা। উনি এই ট্যুরটাকে মোটামুটি লিড দিচ্ছে 2-3 জন, তার মধ্যে উনি একজন। সব কিছুর দায়িত্ব, ম্যানেজমেন্ট সবকিছু। এই যে এনারা রুমা থেকে ফিরতেছে, মানে বগালেক থেকে ফিরতেছে। ভাই আসলেই এগুলো ভাষায় প্রকাশ করার মতো না, এত সুন্দর, এত ভালো লাগা কাজ করে পাহাড়ে আসলে। জাস্ট আল্লাহর সৃষ্টি দেখতে আসছি আমি। জাস্ট এই যে আসছি, আমার মেমোরিগুলো ক্যামেরাবন্দি করার চেষ্টা করতেছি, যদিও ছবি রাখতে পারতেছি না, শুধুমাত্র এই ভিডিও। এখন কিচ্ছু করার নাই। আর এই মুহূর্তে ঘড়িতে সময় অলমোস্ট 12টা, আমরা এখনো রুমা পৌঁছাতে পারি নাই। বেরোইছিলাম 10টার দিকে, অলমোস্ট 2 ঘন্টা হয়ে গেছে। দেখেন পাহাড়ে আসবেন, ছবি উঠাবেন, দাঁড়াবেন, ভিউ উপভোগ করবেন, আর সময় কোন দিক দিয়ে চলে যাবে টেরই পাবেন না। আসলে পাহাড়ে আসলে একটু সময় নিয়েই বের হওয়ার চেষ্টা করবেন সব সময়। সুন্দর একটা সোজা রাস্তা পাইছে অনেকক্ষণ ধরেই হচ্ছে আফিল ডাউনহিল করতে করতে আমরা চলে আসছি একদম সোজা একটা পথে। এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে হচ্ছে আমার ভাই কাজী মোস্তাক আহমেদ আছেন। ভাইয়া হাই দাও না, হাই দাও। এতক্ষণ পর বুঝছো, শুধু যদি বৃষ্টিটা না থাকতো ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, এখানে আসলে আপনি একা একাই চিল্লায় উঠবেন যে এতটা ভালো লাগবে, এতটা সুন্দর অনুভূতি হয় এখানে, বলার বাহিরে। সব সময় যদি বৃষ্টি হতেই থাকতো তাহলে আমরা তো এই এত সুন্দর ভিউ, এত সুন্দর
প্রকৃতি উপভোগ করতে পারতাম না। তো এই জায়গাটা হচ্ছে রুমার একটা চেকপোস্ট। আমরা এখানে এসে টোটাল 5টা বাইক অ্যান্ড 9 জন এখানে নাম এন্ট্রি করানো হয়েছে এবং ওনারা একটা কাগজ নিছে, সেই আরেকটা কাগজ সেম কপি আমাদেরকে দিছে। এটা নিয়ে আমরা এখন রুমাতে যাব। দেন রুমাতে ঘোরার পর আমরা যখন ব্যাক করব সেম কাগজটা আবার এনাদেরকে জমা দিয়ে যেতে হবে। মানে আমরা যে এখানে এন্ট্রি করাই গেলাম, আবার ব্যাক করার সময় এনাদেরকে ইনফর্ম করে যেতে হবে যে হ্যাঁ আমরা সহি সালামতে ব্যাক করে চলে যাচ্ছি। না, ঢাকা থেকে আসলে সারা বাংলাদেশ ঘোরাটা ইজি, চতুর্দিকে অর্ধেক। আপনারা কি চকরিয়াও ঢুকছেন নাকি? তিন্দু ঢুকছিলেন? ভাইয়ের নাম কি? আসিফ ভাই। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ ভাই। তো আমাদের নাম এন্ট্রি করানোর পর আমরা আবারও রওনা করে দিয়েছি রুমার উদ্দেশ্যে। সেনাবাহিনীর ভাইদের সঙ্গে কথা বলে জানতে পারলাম, ওনারা বললো যে বাংলাদেশের যত খারাপ জায়গা আছে সব থেকে খারাপ জায়গা হচ্ছে এই রুমা উপজেলা বান্দরবানের। মানে ভয়ঙ্কর ডাকাতি বলেন, সব কিছুই হচ্ছে এখানে রিস্ক থাকে। আলহামদুলিল্লাহ এই যে রুমা চেকপোস্ট থেকে মাত্র সামনের দিকে এগোচ্ছি, আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিউ আমরা সামনে পাচ্ছি। এই ব্রিজটা ভাই সুন্দর। রুমা যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমরা একটা ব্রিজ পাইছি, ব্রিজে দাঁড়াইছি আমরা ভাইরা। দেখতেই পাচ্ছেন ওই যে আলমগীর ভাই আছে, এইদিকে জগবন্ধু ভাই, এদিকে আমার মুস্তাক ভাই আমার ভিডিও করার জন্য এই যে গোপ্রো নিয়ে আসছে। দেখেন আবারও এখান থেকে রাইড শুরু করব, আর অল্প কিছু দূর সামনে গেলেই আমরা রুমা পেয়ে যাব ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে একদম বান্দরবন রুমা বাজারে। এটাই হচ্ছে বান্দরবন রুমা উপজেলার বাজার। অ্যান্ড সামনে কিছু বাইকার্স ভাইদেরকে দেখা যাচ্ছে, অ্যান্ড আমাদের 2টা বাইক সম্ভবত অন্য রাস্তায় চলে গেছেন। আসি হচ্ছে বান্দরবন রুমায়, অ্যান্ড আমাদের বাকি 2টা বাইকের জন্য আমরা এখন এখানে ওয়েট করব, কারণ তারা চলে গেছে ভুল রাস্তায়। অ্যান্ড আমরা এখানে থাকবো, এখান থেকে ওনাদের সাথে কমিউনিকেট করার ট্রাই করব। তো আমরা এমন একটা প্লেসে আছি, এই যে ডান দিক দিয়েও বগালেকে যাওয়া যায়, আবার এই যে বাম দিক দিয়ে এটা একদম উঁচু, এক্সট্রিম লেভেলের উঁচু। তো এইটা দিয়ে আমরা এখন যাব সবাই মিলে। অবশ্যই রুমা বাজারে এসে এই যে এই ব্রিজের এখানে আপনারা গাইড পাবেন, গাইড নিয়ে তারপর হচ্ছে বগালেকের দিকে যাবেন। আপাতত প্রশাসন এইটাই নিয়ম করছে যে গাইড নিয়ে যেতে হবে। এইটা হচ্ছে রুমা থানা বাংলাদেশ পুলিশের, অ্যান্ড এই জায়গাতে হচ্ছে আমাদেরকে আবার এন্ট্রি করানো লাগতেছে। মানে রুমা বাজার পার হয়ে এসেই এখানে এন্ট্রি করাইতে হচ্ছে, দেন আবার আমরা যাচ্ছি সামনের দিকে। এই ঢালটা একদমই খাড়া ঢাল, সবাইকে সতর্ক করা হয়েছে পূর্বেই যে এই জায়গাটা অনেক ঢালুতে গেছে। দেখেন এক গিয়ারে নামতেছি 15-20 স্পিড, আবার ব্রেক চেপে চেপে, ব্রেক ছেড়ে দিয়ে চেপে চেপে নামতেছি। মানে এই জায়গাটা অনেক বেশি ঢালু এবং অনেক রিস্কি। হ্যাঁ, অবশ্যই বগালেকে আসলে এই সমস্ত জায়গায় এভাবে নামবেন। দেখেন যাক ভিউগুলো দেখেন ভাই, মাশাআল্লাহ, ওয়াও। চিন্তা করছেন, আমি বুঝাইতে পারবো, আমি বাইকের উপর এক প্রকার দাঁড়া হয়ে আছি, কতটা খাড়া ঢালু এই রাস্তাটা। ও রে,
চিন্তা করেন একবার, মানে কত উঁচাতে ছিলাম অ্যান্ড এখনো নামতেই আছি। যদি দক্ষ রাইডার না হয়, আসলে এই সমস্ত জায়গায় সত্যি বিপদ। দক্ষ রাইডার না হলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। যার এক্সপিরিয়েন্স নাই এই সমস্ত জায়গায়, এক্সপিরিয়েন্স ছাড়া আসা ঠিক হবে না। একদম খারাপ, ঠিক আছে, একদম খারাপ। এখানে একদম রিস্ক দেওয়া যাবে না, এক গিয়ারে উঠতে হবে। সেরা এই যে পালসার টানতেছে না, এই যে পালসার টানতেছে না, পালসারের ভাতি খেতে না। সিরিয়াসলি এই যে পালসারের ভাতি খেতে না। ওঠে না, আসেন। এক গিয়ারের বাইক কিভাবে উঠতেছে চিন্তা করছেন আপনারা? বগা লেকের চূড়ায় আসছি। এই যে এইটা হচ্ছে সেই জায়গা, এখানে আসলে খুবই খাড়া একটা পাহাড়, মানে আপিল উপরে উঠতে হয়। এটা কি সেই বগা লেক? এই হচ্ছে বগা লেক। এটাতেই আসলে সবাই আসে। এই লেকটা একদম পাহাড়ের মাঝে একটা এত বড় একটা লেক। 2800 ফিট উপরে যে আল্লাহর যে সৃষ্টি একটা প্রাকৃতিক লেক, আপনি বুঝতে পারবেন না যে এত পাহাড়ের উপরে কিভাবে একটা লেক সৃষ্টি হয়। সেইটাই, এই পাহাড়ের মাঝে একটা লেক। আসসালামু আলাইকুম, আমি গাইড জামাল হোসেন। আজকে 2003 থেকে মানে গাইড করি তখন থেকে রাস্তা ছিল না, তখন আমরা কিন্তু ওই রাস্তা দিয়ে হারিয়ে আসতাম। রুমার থেকে হাইটা মানে ধরেন সকাল 5টা থেকে রওনা দিয়ে এখানে 7টা-8টা বাজে যায়। রাস্তা কত কবে হইছে এই রাস্তাটা? সারা দিন হাঁটতাম আমরা, হাইটে বগালে আসতাম। বগালে আসি মানে এই পাহাড় মাঝখানে দেখেন এদিকে, ওই মাঝখানে আসার পর মানে লেকগুলো দেখলে, পানিগুলো দেখলে টুরিস্ট কি কয় একদম সব মানে সব কষ্ট সব দূর হয়ে গেছে। তখন এখানে আসি 3-4 দিন থাকি যেত, আবার এখান থেকে হাইটে কে করেন একদিন, তাহলে আসতে আবার আরেকদিন, কত সুন্দর করে মজা করে যেত। এখন তো আসছে রোড হয়ে গেছে, এখন ধরেন এখন চলে আসছে, এখন রুমে চলে যাবো, রুমা থেকে বাজারে চলে গেল, মজাটা গেল। তাহলে এখন সামনে মানে ধরেন 15 তারিখে মনে হয় এই কেগড়ন খুলবে, আর একটু মজা লাগবে টুরিস্ট। তার মানে 15ই জুলাই কেওক্রাডাং খুলে দিচ্ছে হয়তো, তারপর কেওক্রাডাঙে সবাই যাবে। এই যে বগালেকের এই জায়গাটা থেকে আমরা ছবি উঠায়ে এখন একটু সামনে যাচ্ছি বগালেক পাড়াতে। আসলে আগে বগালেকে মানুষ কিন্তু ট্রেকিং করেই বগালেকে আসতো অনেকটা। এই যে ওনাদের কাছে ভ্রমণ গল্প শুনলেন গাইডের কাছে, উনি অনেক দিন থেকে এই গাইডের কাজ করতেছেন। অ্যান্ড আমরা আবারও রেডি হয়ে আবারও সামনের দিকে এগোচ্ছি বগালেক পাড়াটা দেখার জন্য। রাইট নাও আমরা আছি হচ্ছে বগালেক পাড়াতে। এই যে এইটা হচ্ছে বগালেক, অ্যান্ড ওই যে মাহিন ভাই দেখেন বসে আছে, এই যে আমার বাইক। অ্যান্ড আমরা সবাই বগালেক পাড়াটা ঘুরে ফিরে দেখতেছি, উপভোগ করতেছি। রাজ্জাক সাহেবকে সমুদ্র দেখাচ্ছি, সমুদ্র দেখে তার মন ভরে গেছে, তার ছিল পাহাড় দেখবো, পাহাড় দেখে আমার মনটা আরো বড় করবো, তাই তাকে নিয়ে এসেছি। এখন রাজ্জাকে তবে পাহাড়ে আসতে হবে, আসলেই তার সৌন্দর্য দেখা যাবে। ফাইনালি আমরা বগালেক পাড়া থেকে চলে যাচ্ছি। ভাই আসেন। না ভাই, রুমাতে আছি। এই বগালেক পাড়া থেকে আমরা কিছুটা সামনে যাব অ্যান্ড রুমায় চলে যাব। আমরা আজকে রাতটা আসলে রুমায় থাকবো, কারণ আমাদের কাছে এটাই বেস্ট মনে হয়েছে। কালকে থানচি ডিম পার হয়ে আমাদেরকে কক্সবাজার যেতে হবে, এজন্য আমরা যতটা পথ আগায় যাওয়া যায় সেই চিন্তা ভাবনা করেই ওখানে থাকতেছি। এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই বগালেক। এইটাই হচ্ছে বগালেকের শেষ চূড়া যে অংশটা, সেইটা একদম রাস্তা মানে দুই দিকে পাহাড় কেটে এই রাস্তাটা বানানো হয়েছে। অ্যান্ড আমাদের বাইকগুলো সুন্দর সারি সারি নেমে যাচ্ছে। জাস্ট উপভোগ করেন এই জায়গাটা, মানে
কতটা সুন্দর, ভয়ঙ্কর সুন্দর এবং খুবই ভাল লাগতেছে, বাট অনেকটা রিস্ক আছে। এই যে নামতেছি, আমাদেরকে ব্রেক ধরে ধরে এক গিয়ারে বাইকটা নামতে হচ্ছে। মানে কতটা রিস্ক নিয়ে এই পাহাড়ের রাস্তাগুলো বানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, এটা বলার বাহিরে। জাস্ট পাহাড়ে আমরা কেন আসি, পাহাড়ে আসি এই যে এরকম রাস্তা দিয়ে রাইড করতে করতে এরকম কিছু জায়গা আছে যেগুলো সুন্দর, চোখে আটকায় যায়, মানে এত সুন্দর লাগে আমরা দাঁড়িয়ে যাই, ছবি উঠাই, স্মৃতি ধরে রাখি, ভিডিও করি। আমিও তাই করতেছি। এই জায়গাটা হচ্ছে মুল্লাইপাড়া, রুমা, বান্দরবন। এখানে দেখেন একটা সুন্দর ক্যাফে আছে, কিছুক্ষণ ক্যাফের নাম। এখানে সবাই আমরা বগালেক থেকে এসে এখানে আসছি আম খাওয়ার জন্য। অ্যান্ড এই যে এখানে দেখতে পাচ্ছেন আম কি সুন্দর ডেকোরেট করে রাখছে। অ্যান্ড এই যে আম খাচ্ছে, আম কেটে দিচ্ছে, এরকম আম খাচ্ছি আমরা সবাই, মাশাআল্লাহ। মল্লিকা আম, তাই না? মুল্লাই পাড়াতে আমরা খাচ্ছি, আম খাচ্ছি, মল্লিকা আম। আমরা এখন বগালেক থেকে আসলে ফিরতেছি রুমার দিকে, আর এই দিকের ভিউ দেখেন কত সুন্দর ভাই, মাশাআল্লাহ। আরেকটা গ্রুপ যাচ্ছে বগালেকের দিকে, ওয়াও, বিশাল বড় গ্রুপ। জাস্ট আপনারা আশপাশটা খেয়াল করে দেখেন, এই পাড়াটা কত সুন্দর, সাজানো গোছানো, ফুল গাছ, জাস্ট ওয়াও একটা জায়গা। এটাই হচ্ছে সেই মুল্লাই পাড়া। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক ট্যুরিস্ট ভাইরা আসছেন।